আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও হাজির হলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। আজকের বিষয় নির্ধারণ করেছি স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে। আমরা জানি স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো হাত আর চোখের মতো। হাতে ব্যথা পেলে চোখে পানি আসে, ঠিক আবার ওই হাত দিয়ে চোখের পানি মোছা হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর করতে চাইলে উভয়ের মধ্যে স্যাক্রিফাইস করতে হবে। এই স্যাক্রিফাইস ছাড়া দাম্পত্য জীবন টিকবে না, দাম্পত্য জীবন কখনই সুখকর হবে না। স্বামী রেগে গেলে স্ত্রীকে থেমে যেতে হবে, আর স্ত্রী রেগে গেলে স্বামীকে থেমে যেতে হবে। দুজনই যদি রেগে যায় তাহলে সেই সংসারে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তাই স্যাক্রিফাইস দাম্পত্য জীবনের সুখের মূল ফর্মুলা। দোষ ছাড়া এই পৃথিবীতে কেউ নেই। আপনি যদি আপনার স্ত্রীর দোষ খোঁজেন, আপনার কি দোষ নেই? আবার সামান্য ঝগড়া থেকে কিন্তু বিচ্ছেদের সৃষ্টি হয় এবং বিচ্ছেদের দিকে চলে যায়। সামান্য ঝগড়া যদি বেঁধে যায়, শয়তান এটাকে বাতাস দেয় ঝগড়াটাকে আরো বড় করার জন্য। কারণ মনে রাখবেন, ইমানদার পরিবার ভেঙে গেলে শয়তান খুশি হয়, আর ইমানদারের পরিবার টিকে থাকলে আল্লাহ খুশি হন। যে বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত না থাকে, সে বাড়িটা একটা জাহান্নাম। আপনি কোটিপতি হতে পারেন, আপনার গুলশান বনানীতে বাড়ি থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক নেই, আপনার ওই বাড়িটা জাহান্নাম। ঠিক স্বামী স্ত্রী সম্পর্কটা মধুর করতে হলে প্রথমে আমি বারবার বলবো, উভয়ের মধ্যে স্যাক্রিফাইসটা খুবই জরুরি। স্বামী স্ত্রীর ভুলের কারণে কিন্তু আমরা জাহান্নামে এবং জান্নাতে যাব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের মহিলাদের জাহান্নামের 7টি কারণ উল্লেখ করেছেন। দেখুন তাহলে কারণগুলো। আবার এই কারণগুলোর জন্য 4জন ব্যক্তিকে এর জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। তারা হলেন বাবা, ভাই, স্বামী এবং সন্তান। ধন্যবাদ বন্ধুরা। আমরা চেষ্টা করি, আমরা প্র্যাকটিস করি, আমরা উভয়ই একটা শান্তিকামী একটা সংসারের জন্য 2 জনের প্র্যাকটিস করতে হবে, যাতে একটা সংসার সুখের হয়। আমাদের ভুলের কারণে যেন একটা সংসার ভেঙে না যায়, সেই সংসারে সন্তান থাকতে পারে, সেই সন্তানদের যেন কোনো দুঃখের শিকার না হতে হয়, মানুষের কাছে যেন তাদেরকে মাথা নত করে থাকতে না হয়। তাই আসুন আমরা দুজন দুজনেরই বুঝতে শিখি, আমাদের মধ্যে যেগুলো সমস্যা আছে নিজেরা ছাড় দেই, নিজেদের মধ্যে ঝগড়া না করে আমরা আলোচনা করি। আমাদের মধ্যে আলোচনা ভালো না হলে আমাদের যে মুরব্বীরা আছে তাদেরকে ডাকি, ডাকে একটা সুন্দর এবং সুখী পরিবার গঠন করি। আল্লাহ হাফেজ।